ইতিহাসে এত অল্প সময়ে কোনো ধরনের মামলার বিচার কার্য নিষ্পত্তি হয়েছে বলে আমার জানা মতে নেই। সুতরাং এই রায়টি কার্যকর, মানে এই মামলার বিচার নিষ্পত্তি হওয়ার মাধ্যমে দেশবাসী একটা মেসেজ পাবে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করলে অপরাধ থেকে দায় পাবে না, এবং এই দেশের কোনো মানুষ যেন, এদেশের কোনো মা বোন যেন তার বাসায় অনিরাপদ না থাকে, মানে নিরাপদ থাকে, এবং তারা যেন বাইরে গেলে নিরাপদে বাইরে যেতে পারে, আবার নিরাপদে যেন বাসায় আসতে পারে। এটা একটা সরকার মেসেজ দিতে চাচ্ছে যে অপরাধ করলে অপরাধের দায় থেকে মুক্তি পাবে। আমি ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করি। উচ্চ আদালতে এই মামলা নিয়ে উচ্চ আদালতে এটা সরকার জানে, আসামি জানে। আমাকে আজকে পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই মামলায়, আমি আজকে পর্যন্ত আমার যেটা অর্পিত দায়িত্ব সরকারের সেটা পালন করেছি। আমার নাম মুস্তাক আলী মোল্লা। আমি এই আসামির স্বপ্না আক্তার এবং সোহেল রানার রাষ্ট্র নিযুক্ত, বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার। বাংলাদেশ সরকারের এই নিয়োগ প্রাপ্ত হয়ে আমি গত 1/6/2026 থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। যেহেতু এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপ্রকাশ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল, এবং কোনো সাফাই সাক্ষী দিবে কিনা সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল, এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে, এবং সে সাফাই সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে সাফাই সাক্ষী দেয় নেই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আপনারা আসামি পক্ষে যেহেতু আপনাকে রাষ্ট্র নিযুক্ত করেছে, এই রায়ে আসামি পক্ষের আইনজীবী হিসাবে আপনি এই রায়ে সন্তুষ্ট কিনা বা ন্যায় বিচার পেয়েছেন কিনা? আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আচ্ছা, বলা হচ্ছে 7 কার্য দিবসের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে, আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, আদালত কি অবজারভেশন দিয়েছে? প্রথমেই তো অবজারভেশন দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির স্থাপিত হয়েছে। মাত্র 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি করে সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সে হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না, এবং এই ধরনের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটা নজির হয়ে থাকবে, এবং সবার জন্য একটা শিক্ষণীয় অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। নিশ্চয় মানুষ মনে করবে যে অপরাধ করলে পার পাওয়া যাবে। ধন্যবাদ। এই মামলাটা নিয়ে আসার পর আমাদের তো মনে হচ্ছে একটু বিব্রত মনে হয়েছে, জানি না আপনার বিষয়টা কথা সামনে আপনাকে